বার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই শোক সভায় আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন, তারেক রহমানের আস্থাভাজন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথের সংগ্রামী নেত্রী জনাবা হেলেন জেরিন খান এখন মানিক আকনের শোক সভায়, তার ঢাকাতে বিশেষ প্রোগ্রাম থাকার কারণে সময় মতো আমাদের এই অনুষ্ঠানের আগ মুহূর্তেই আমাদের মাঝে এসে পড়েছেন। তাকে আমরা তার মানিক সম্পর্কে কিছু কথা বলে, সে ঢাকার উদ্দেশ্যে তার মিটিং আছে ঢাকাতে গুরুত্বপূর্ণ, তাকে আমরা আমাদের মাঝে এখন ধরে রাখবো না। আমরা নেত্রী হেলেন জেরিন খানের প্রতি আপনারা দোয়া রাখবেন। এখন আপনাদের সম্পর্কে মানিক আকন সম্পর্কে কিছু কথা বলবেন আমাদের প্রিয় নেত্রী জনাবা হেলেন জেরিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় ভাই, জাতীয়তাবাদী দলের শক্তিশালী হাতিয়ার, সাবেক যুব দলের রাজর থানার সাধারণ সম্পাদক, ছাত্রদলও করেছে, অত্যন্ত বলিষ্ঠ নেতা। আমি আসলে সবাইকেই চলে যেতে হবে, মৃত্যু স্বাভাবিক, মানুষ জন্মালে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। তারপরেও আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, মহান আল্লাহ পাকের প্রতি আস্থাশীল, আমরা সকল মৃত্যুকেই মনে করি এটা আল্লাহ পাক যা করেন তার বান্দার মঙ্গলের জন্যই করেন। সেই কারণে এটুকু বলবো যে মানিক আমাদের মাঝে ছিল এবং থাকবে। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, মানিকও তার কর্মের মধ্যে দিয়ে আজীবন বেঁচে থাকবে। আমরা যতদিন বেঁচে থাকবো, জাতীয়তাবাদী দল রাজর থানা যতদিন বেঁচে থাকবে, মানিক এই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর হৃদয়ে একইভাবে বেঁচে থাকবে। কারণ মানিক সত্যিকার অর্থেই একজন বলিষ্ঠ নেতা ছিল, একজন সাহসী নেতা ছিল, একজন সংগ্রামী নেতা ছিল, একজন আপোষহীন নেতা ছিল। আজকে মানিককে এমন একটি সময় আমরা মানিককে হারিয়েছি, কারণ আমরা দীর্ঘ 17টি বছর, আপনারা জানেন, এই 17 বছরে জাতীয়তাবাদী দলের উপরে কি অত্যাচার হয়েছে, কি নির্যাতন হয়েছে, কি নিপীড়ন হয়েছে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সেও তাকে জেলে যেতে হয়েছে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকেও নির্মমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আমাদের, এবং পরবর্তীতে তিনি মৃত্যুর মুখোমুখি নিয়ে যাওয়া হয়েছিল। সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে এবং আজও তিনি দেশে ফিরতে পারে নাই। একটাই হচ্ছে বাংলাদেশকে দুর্বল করা, বাংলাদেশের গণতন্ত্রকে সারা জীবনের জন্য নির্বাসনে পাঠানো এবং বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করা। এবং সেই কারণে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর, 111 সরকারটি আমরা বলবো যে এই ফ্যাসিস্টদেরই দোসর ছিল। কাজে এই 17 বছর এই ফ্যাসিস্টরা এই বাংলাদেশে রাজত্ব করেছে, শোষণ করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতনের শিকার হয়েছিল আমাদের
প্রাণপ্রিয় আমাদের প্রিয় ভাই, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মানিক, আমি মানিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মানিকে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি মানিকের সকল ভুল ত্রুটি মাফ করে দিও, তুমি তাকে বেহেশতে বাগানের একজন শরীক করে নিও। পরম করুণাময় কাছে আমাদের এই প্রার্থনাই থাকবে, কারণ মানিকও কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছে। মানিক মাঝে মাঝে আমার কাছে যেত, ওর কষ্টের কথা বলতো, কখনো সান্ত্বনা দিয়ে, কখনো যেটুক সাধ্য ছিল করতাম, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু এই অত্যাচার নির্যাতনের শিকারে জর্জরিত ছিলাম। কেউ কাউকে ওই ব্যাপকভাবে যে সহযোগিতা করার সুযোগ ছিল সেটা ছিল না। তারপরে আমরা অতীত দিনে আমাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে, সবচেয়ে বড় সময় এবং সবচেয়ে বড় কাজটি ছিল আমাদের একতা, আমাদের ঐক্য, জাতীয়তাবাদী দলের ঐক্য। আমাদের উপরে এত অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তারপরে আমরা কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, জিয়া পরিবারকে সামনে রেখে জাতীয়তাবাদী দল প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময় তারা পরিচালিত হয়েছে। সেই কারণে আমরা বলবো, এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, এখনো কিন্তু চক্রান্ত হচ্ছে, এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসতে না পারে, সেই জন্য এখন নতুন ভাবে ষড়যন্ত্র হয়েছে। আজকে আমাদের এই মানিকের এই আলোচনা এবং দোয়া মাহফিলে এসে আমরা একটাই শপথ নিব, একটাই প্রার্থনা করব, মানিকের বিদেহী আত্মা যদি আপনার শান্তিতে থাকার জন্য আমরা চিন্তা করি, তাহলে আমরা বলবো, আমরা আমাদের ছোট জায়গা থেকে শুরু করি, এই রাজর থেকে, এই ট্যাকের হাট থেকে আমরা শুরু করি। এখানে আমরা সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ইনশাল্লাহ আমরা একে অপরের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, অতীত দিনে 17 বছর যেইভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করেছি, আগামী দিনে আমরা সকলে একত্রিত হয়ে মোকাবেলা করব আগামী ষড়যন্ত্রকে। এবং ইনশাল্লাহ বাংলাদেশে যেই নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য গোটা বাংলাদেশ উন্মুখ হয়ে আছে। বিশেষ করে জানেন, আজকে যার বয়স 30, সেও কিন্তু ভোট দিতে পারে নাই, কারণ 17 বছর বয়স, যে 18 থেকে শুরু হয় ভোট দেওয়ারই, তাই 17 বছর, তার মানে প্রায় 36 বছর বয়স যাদের। এবং আপনারা জানেন 40 বছর পরে মানুষ মারা গেলে বলে স্বাভাবিক মৃত্যু, তাই যার বয়স 36 বছর সেও কিন্তু আজ ভোট দিতে পারে নাই। এই ভোটের জন্যই এত আন্দোলন, এত অত্যাচারী মানে মোকাবেলা করা, এত নির্যাতন মোকাবেলা করা, কারণ ভোট হচ্ছে প্রাথমিক একটি বিষয় অথবা প্রাথমিক একটি পদক্ষেপ, যেটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ হচ্ছে এই বাংলাদেশের মূলত মালিক, তাদের মালিকানা নিশ্চিত করার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে তাদের মূল্যবান ভোটটি। তারা যাকে এই বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব দিবে তাকে নির্ধারণ করা, সেই জায়গায় সেইটা নির্ধারণ করার জন্যই কিন্তু এত বাংলাদেশের মানুষের এত স্যাক্রিফাইস, সেইটা কিন্তু এখনো অধরা রয়ে গিয়েছে, সেটা কিন্তু এখনো অনেক দূরে রয়ে গেছে। সেটা যাতে বাংলাদেশে ফিরে না আসে, সেই জন্য আবার নতুন ভাবে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, সেটা আমরা বাস্তবায়িত করতে দেব না। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। এবং মানিকের বিদায়ী আত্মার শান্তি পাবে, বাংলাদেশে যদি গণতন্ত্র ফিরে আসে, বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দিতে পারে, আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশের জনগণের মন্ত্রী। সেই কারণে আজকের দিনে আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করব এবং মানিকের বিদায়ী আত্মার আবারও মাগফিরাত কামনা করছি। এখানে যারা আজকের এই দোয়া এবং মিলাদ মাহফিলে আসার জন্য আমাকে ব্যাপকভাবে সাহস জুগিয়েছে, ব্যাপকভাবে কি বলবো,
যারা সমর্থন দিয়েছে এবং যোগাযোগ করেছে, মূলত তাদের মধ্যে হচ্ছে আপনাদের এই এলাকারই সন্তান জাকির এবং মানিকের বড় ভাই আকরাম আছে, আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলি আপা আছেন, মহিন শাহিদ, এখানে মিটু আছে। তো আমি এমদাদ ফকির কামরুল যারা আছে এবং যারা এখনো এসে পৌঁছান নাই, তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আজান দিচ্ছে, অথবা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি মানিকের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ।